আহ আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি শাওয়ার প্যানেল বা শাওয়ারের সেটআপ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে চাঁদপুর স্যানিটারি সার্ভিসের নতুন ভিডিওতে। দেখেন, আমরা প্রতিদিন যে কাজগুলি করে থাকি আপনাদের মাঝে উপস্থাপন করি, যাতে আমাদের কাজগুলো আপনারা দেখতে পারেন বা নতুন যারা ভাইরা আছে তারা কিছু শিখতে পারেন বা ভবন মহাজনরাও কিছু ধারণা পেতে পারেন। এই জন্য মূলত আমাদের ভিডিওগুলো তৈরি করা। আর যদিও সেখানে আমাদের ভিডিওতে কোনো কাজে ভুলভ্রান্তি দেখেন, অবশ্যই আপনারাও আমাদেরকে পরামর্শ দিবেন, যাতে আপনাদের মাঝ থেকেও ভালো কিছু শিখে আমরাও যাতে আপনাদের মাঝ থেকে উপকৃত হতে পারি। যারা নতুন আছে তারা আমাদের কাছ থেকে উপকৃত হোক, বা যারা আমাদের থেকে সিনিয়র আছে তাদের কাছ থেকে যেন আমরা উপস্থাপন করি, উপকৃত হই। এই জন্য আসলে অনলাইনে আমাদের ভিডিওগুলো তৈরি করা। দেখেন এখানে জন্নার সেটআপটা আমরা এইভাবে করে থাকি, তাহলে এই ডিস্টেন্সটা সুন্দর থাকে। অনেকেই আছে, আপনাদেরকে দেখাই, অনেকে আছে জন্নার চাবিগুলা এইভাবে দেয়, ওইভাবে দিলে এইটার ডিস্টেন্স হয়ে যায় প্রায় 9 ইঞ্চি। একটা জন্নার চাবি থেকে একটা জন্নার চাবির ডিস্টেন্স হয়ে যায় 9 ইঞ্চি, আবার এইখানে আসলে হয়ে যায় 6 ইঞ্চি। তাইলে জিনিসটা দেখতে একটু খারাপ দেখা যায়। তাই আমি আমার সৌন্দর্যতা, আসলে আপনাদের এতে দ্বিমত থাকতেই পারে, ওইটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আমি আমার বক্তব্যটা আপনাদের মাঝে উপস্থাপন করতেছি, জাস্ট এইটুকুই। তারপরে এই তাহলে আমি লাইনটা এইভাবে করলে এইটাও 6 ইঞ্চি থাকে, এটাও 6 ইঞ্চি থাকে। আসলে 6 ইঞ্চি না, আমাদের ডিস্টেন্স গুলো থাকে 15 সেন্টিমিটার। এটার ডিস্টেন্সও 15 সেন্টিমিটার, এইটার ডিস্টেন্সও 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার থাকলে ভবিষ্যতে যখন কোনো বাড়িওয়ালা এখানে আপনার মিক্সচার সেটআপ করবে বা ম্যাক্সিমামই বালতির ট্যাপ সেটআপ করে দুইটা, ওইটা নিয়ে সমস্যা নাই। কিন্তু যদি কখনো ভবিষ্যতে বালতির ট্যাপ চেঞ্জ করে মিক্সচার সেটআপ করতে চায় বা হ্যান্ড শাওয়ার সেটআপ করতে চায়, তখন কিন্তু 15 সেন্টি বা ওই যে অন্যভাবে থাকলে সম্ভব না। আপনারা অবশ্যই এটাকে মেজারমেন্টটাকে অ্যাকুরেট করে নেবেন। বাড়িওয়ালা মিক্সচার সেটআপ করুক আর না করুক, আপনারা আপনাদের কাজটুকু সঠিকভাবে করে রাখেন, বাস এইটুকুই। এখানে আছে জন্নার চাবি, এখানে বালতি ট্যাপ বা মিক্সচার যেটাই বলি এটা, আর এখানে আছে ঝর্ণা বা শাওয়ার যাই বলি। আর আমরা কাজের শেষে সবসময় শাওয়ারের চাবিগুলো খুলে রেখে দিই। দেখেন, শাওয়ারের চাবিগুলো খুলে রেখে দিই। নিরাপত্তা বলেন আর সৌন্দর্য বলেন, দুইটাই কিন্তু এতে করে রক্ষা পায়। আমি একটু খুলে নিই। এতে করে চাবিগুলো যদি এখানে থেকে যায় তখন কিন্তু ময়লা হয়ে যাবে, টাইলস করার সময় তখন কিন্তু ময়লা হয়ে যাবে। আমরা সবসময় এভাবে খুলে রেখে দিই। বা এটা কিন্তু অনেক সময় সাইডে খোলা থাকলে চুরি হওয়ার সম্ভাবনা থাকে। এই বিষয়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই প্রত্যেক টেকনিশিয়ান ভাইরা এটাকে খেয়াল রাখবেন। আর এটা আপনারা কাজের শেষে এটা খুলে রেখে দিবেন, বাড়িওয়ালার কাছে বুঝিয়ে রাখবেন, বাস আপনারা কাজের শেষে আবার এটাকে লাগিয়ে রাখতে পারেন। আর এইখানে আপনারা একটা ফ্লাগ দিয়ে রাখতে পারেন। এখানে বিভিন্ন কোম্পানি বিভিন্ন সাইজের থাকে, কোন কোম্পানি থাকে 3/4, কোন কোম্পানি থাকে 1/2 ইঞ্চি, এবং আমাদের দেশীয় একটা ব্র্যান্ড আছে, ওগুলো আপনার ওদের নিজস্ব আবার ডেডিকেটেড একটা ফ্লাগ লাগে, ওই ফ্লাগগুলো আবার ওরা সাথে করে দিয়ে দেয়। যেমন দেখেন, এই যে এগুলো আমরা খুলে এখন বাড়িওয়ালার কাছে বুঝিয়ে দেবো। এগুলো খুলে রেখেছি, এখন বাড়িওয়ালার কাছে বুঝিয়ে দেবো। যখন আবার আমাদের কাজ ফিনিশিং কাজে আসবো তখন আবার বাড়িওয়ালার কাছ থেকে এগুলো চেয়ে নিব। আর এটাতে কোনো স্কেচ পড়লো না, এতে করে এটাতে কখনোই স্কেচ পড়লো না, বা এটা সুন্দর থাকলো। ফিনিশিং কাজের সময় আবার লাগিয়ে দিলাম। আর এখন আমরা যেমন আমাদের এগুলোতে আছে 3/5 ইঞ্চি, 3/4 ইঞ্চি বা 3/5 ইঞ্চি যে যাই বলুক, ওগুলোতে 3/4 গুলো দুইটা ফ্লাগ লাগিয়ে দিচ্ছি। আর এগুলো আমাদের সম্পূর্ণ মেজারমেন্ট করা কমপ্লিট। আর মেজারমেন্ট করা কমপ্লিট আপনাদেরকে তারপরেও একটু দেখাই। যেমন এগুলো আমাদের কিন্তু মেজারমেন্ট কমপ্লিট, আলহামদুলিল্লাহ আমাদের লেভেল কিন্তু অ্যাকুরেট আছে। হয়তো আপনাদের দূর থেকে বোঝা যাচ্ছে না, তাই হোক এটার লেভেল অ্যাকুরেট আছে। আর এটা থেকে এটার ডিস্টেন্স রাখছি আমরা 15 সেন্টিমিটার। যেমন এখানে আমি 5 থেকে ধরছি, এখানে আছে 20, মানে 15 সেন্টিমিটার ডিস্টেন্স থাকলো। এভাবে রাখছি, আপনারাও চাইলে এভাবে কাজগুলো করে নিতে পারেন নিজেদের কাজগুলোকে। আর আমরা এগুলোকে সব এখন ফ্ল্যাগ করে দিব। এগুলোকে আবার সল দেখতে হয়, দুইটা দুই দিকে বাঁকা হয়ে থাকলে কিন্তু ভবিষ্যতে মিক্সচার সেটআপ করতে গেলে বা কল সেটআপ করলে দেখা যাবে দুইটা দুই দিকে হয়ে আছে। এই বিষয়টুকু অবশ্যই খেয়াল রাখবেন আপনারা। আসলে মানুষ মাত্রই ভুল হতে পারে এবং শিক্ষার কোনো শেষ নাই। আমাদেরও ভুল হতে পারে, বা অনেক নতুন টেকনিশিয়ান ভাইরা তাদেরও ভুল হতে পারে। আসলে মূলত এই জন্যই ভিডিওগুলো তৈরি করা। আর অবশ্যই ট্যাপলনের ক্ষেত্রে আপনারা একটু ট্যাপলন গুলো ভালো করে দিবেন। আর প্লাগ গুলো যখনই টাইট দিবেন কখনোই ফ্লাশ বা পাইপ রেঞ্জ দিয়ে দিবেন না। প্লাগ গুলো কখনোই ফ্লাশ বা পাইপ রেঞ্জ দিয়ে দিবেন না, এতে করে প্লাগ গুলো কম দামা থাকলে ওগুলো নষ্ট হয়ে যায়। প্লাগ গুলো কম দামা থাকলে ওগুলো নষ্ট হয়ে যায়।
আপনারা পায়ে সেলাই রেঞ্জ দিয়ে দিলে এটা কিন্তু খুব সুন্দর থাকে। দেখেন আলহামদুলিল্লাহ, সেলাই রেঞ্জ দিলে কখনো এটা ডিস্টার্ব হবে না বা প্লাগ গুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে না। এখন বাজারে অনেক নিম্নমানের প্লাগ পাওয়া যায়, যেগুলো আপনি ফ্লাশ দিয়ে যদি একবার ধরেন ওইটা কিন্তু নষ্ট হয়ে যায়, ওইটা বাদ বা ওইটা জায়গায় ছিদ্র হয়ে যায়। আপনি কিন্তু যখন পানির প্রেসার দিবেন তখন আবার দেখবেন যে এটা ছিদ্র হয়ে গেছে জায়গায় জায়গায়। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আলহামদুলিল্লাহ, আমাদের দুইটি টাইট হয়ে গেল। এখন আছে শাওয়ারের লাইনটা, এটাকে টাইট দিয়ে দিচ্ছি। অবশ্যই আমাদের পুরো কাজটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, বা বাড়িওয়ালারাও এই ডায়াগ্রামটা আপনারাও একটা ধারণা নিয়ে রাখতে পারেন বা ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আসলে এটা যে শুধু আমরা কাজগুলো করি যে টেকনিশিয়ানদের জন্য তা কিন্তু না, বাড়িওয়ালারাও কিন্তু এতে করে উপকৃত হতে পারেন বা আপনাদেরও কিছু একটা ধারণা নিতে পারেন যে কাজগুলো কিভাবে করলে কতটুকু ভালো হয়। আর আর এখানে ভালো লাগে কিনা ওইটা আপনাদের বিষয়। চেষ্টা করি আসলে আমাদের কাজগুলো বা আমাদের অভিজ্ঞতাটুকু আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দোয়া করবেন আমাদের জন্য।